بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا। সম্মানীয় সুযোগ্য মসজিদে বসে থাকা সকল মুসাল্লি, সর্বজ্ঞ শ্রী রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই তিনার পবিত্র ঘরে একটি গুরুত্বপূর্ণ ফজিলতের দিনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে উচ্চস্বরে বলবো আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ও ধর্মের নেতা মামিনাল্লাহ মুরুদ্দুলাল আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় মসজিদের মুসাল্লি, আপনারা দীর্ঘদিন এই মসজিদ তৈরি থেকে নিয়ে এবং আপনার জন্ম থেকে নিয়ে, মসজিদ তৈরি এবং আপনার জন্ম এই দুটির মধ্যে আশা রাখি যে আপনি আপনার জীবনে 500-র অধিক খুতবা পার করে দিয়েছেন, 2 থেকে 250 অধিক খুতবা পার করেছেন। কিন্তু খুতবা শুনে পরিবর্তন হচ্ছে না কেন, পরিবর্তন নাই কেন আমাদের মধ্যে? এটা একটু জানার বিষয়, জানতে হবে। প্রত্যেকক্ষণে যখনই মুসলিম এবং এই মুসল্লি, আমাদের একটি বড় রোগ আছে, মসজিদে এসে আমরা ঘুম পাড়ি। অনেক মুসল্লির এটি ঘুম যে আমরা মসজিদে এসে ঘুম পাড়ার চেষ্টা করি, কাজে কামে বিভিন্ন সময়ে মেতে থাকি, কিন্তু ইবাদতের দিকে আমরা অলস প্রচুর গো। ইবাদতের দিকে প্রচুর অলস, এর থেকে অলস বেশি নয়। কাজে দুনিয়াতে যতগুলো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন, করতে বলেছেন, সেগুলো থেকে আমরা পিছিয়ে, আর যেগুলো থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলোতে আমরা মানে 2 ধাপ আগে আছি। কথা ভুল বলছি না ঠিক? কাজে মনে রাখবেন, খুতবা শুনতে এসেছেন, কাজেই দিনে আজকের দিনটি আপনার শোনা এবং আমার ভুল ধরতে হবে আপনাকে। ভালো করে শোনেন, বসে আছেন, ভুল ধরবেন আপনি, ভুল করব আমি হচ্ছি লেকচারম্যান, ভাষ্যকার। ভুল তো আমারই হবে, আমি খুতবা দিচ্ছি, ভুল কার হবে? ভুল আমি করব, ভুল ধরবে আপনি। কাজেই যদি দেখি যে কোনো মুসাল্লির প্রশ্ন জাগে না, তাহলে বুঝবো আজকে খুতবার ব্যর্থ, খুতবা কোনো কাজে আসেনি। এই খুতবা শোনার পরে আপনার মনে যদি কোনো প্রশ্ন না জাগে, তাহলে আপনার খুতবা শুনে কোনো লাভ নেই। যদি অন্তরে পরিবর্তন না আসে, চরিত্রে পরিবর্তন না আসে, নিজের ব্যবহারের পরিবর্তন না আসে, তাহলে খুতবা শুনে আপনার কোনো লাভ নেই। কাজেই খুতবা আমি দিব 20 মিনিট সময়। যা কয়টা কথা বলি, 2, 4, 5টা যাই বলি, আপনাকে শুনতে হবে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে শোনার এবং বলার পরে পরে আমল করার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় মসজিদের মুসাল্লি, এই কথাটি মনে রাখবেন। বিশেষ করে অধিকাংশ খুতবার মসজিদে, জুমার মসজিদে কেসা কাহানি দিয়ে খুতবা হয়। কাজেই মানুষ ফজিলত থেকে বিরত থাকে, বাতিল থাকে। কাজেই আমি আপনার সামনে কোরআনুল কারীম থেকে 2টি আয়াত পাঠ করেছি 2 জায়গা হতে, এবং মুসলিম শরীফ থেকে একটি ছোট্ট হাদিস, যেটি বিখ্যাত আলেম সম্প্রদায় সে হাদিসটি জানে। সে হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি 10 থেকে 15 মিনিট, কাজেই যদি প্রয়োজন পড়ে আপনার কাছ থেকে 2-4 মিনিট চেয়ে নেব, খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাকে বলতে চাইছি যে পৃথিবীতে অনেক রকম আমল করছেন, বেঁচে আছেন, সালাত আদায় করছেন, এবং আজকে কী বার ছিল? শুক্রবারের দিন। কী বারের দিন? শুক্রবার। আপনারা আপোষে আপোষে কথা বলা চলবে না, কিন্তু ইমামের সাথে, মুক্তাদির ইমামের সাথে যে বসে আছে মুসাল্লির কথা বলা জায়েজ। দলিল সেখান থেকেই, এক ব্যক্তি মসজিদে ঢুকলেন, সালাত আদায় করেনি, আল্লাহর নবী তাকে কি বললেন? দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো খুতবা চলাকালীন, এবং বললে তারপরে বসো। এই কথা বলা জায়েজ।
কাজে আপনাকে বলতে হবে, ইশারা করতে হবে, কাজে আপনি মনে করবেন এক একটি বাক্য 1 কোটি টাকা দাম, কাজে আপনার লাভ হবেই হবে। আপনি শুধু শোনার পরে আমল করার চেষ্টা করেন। সম্মানীয় মসজিদের মুসাল্লি, কাজে দেখেন আজকে ছিল শুক্রবারের দিন। আজকের দিনের ফজিলত কি? আমরা অনেকেই দোয়া জানি, অনেকের দোয়া মুখস্থ রয়েছে, কিন্তু আমরা দোয়ার অর্থ বুঝি না, দোয়ার ফজিলত বুঝি না। কারেক্ট? দোয়া জানেন, একজন মুসাল্লি প্রায় 30 থেকে 40 বছর ধরে সালাত আদায় করছে, তাকে যদি এখনই দাঁড় করিয়ে দিই, সে দোয়া সমস্ত কিছু জানে, কিন্তু তার ফজিলত জানে না, তার অর্থ বুঝে না। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে বলে দেয়, আপনি বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা জানেন এটা পিতামাতার দোয়া, যদি আল্লাহ আপনাকে বলে তুই কি চেয়েছিলি বল, তখন কি বলবেন? কথা হয়তো বোঝাতে পারলাম না। আপনি আরবিটা ট্যাংটুং ভেঙে মুখস্থ করেছেন, এবার আপনি অর্থ না জেনে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছেন তো। এবার যদি আল্লাহ বলে আমার কাছে কি চেয়েছিস, তখন আপনি জানেন না তো কিছু বলতে পারবেন? কাজে ইবাদতের সাথে সাথে কিছু দোয়া সূরার অর্থ জানা আবশ্যক, জানতেই হবে। যদি জানেন তাহলে কি হবে? অন্তরে ফাটাল ধরবে না, ইবাদতে মনোযোগ লাগবে, ইবাদত করার ইচ্ছা জাগবে বেশি বেশি। কথা বুঝতে পেরেছেন? সম্মানীয় মসজিদের মুসাল্লি, আমি আপনাকে 3টি কথা বলবো। ক্লাস সিস্টেম খুতবা, বলার পরে আবার প্রশ্ন করব আপনাকে, বলার পরে আবার প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে। কাজেই দেখেন আজকের দিনের ফজিলত, একটি দোয়ার ফজিলত আপনি জানেন, সকলের মুখস্থ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, জানেন তো এটা? তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এটা জানেন, এটার ফজিলত কি জানা আছে? জানা নেই। এটার ফজিলত কি জানা আছে? জানা নেই। এই দুয়ার ফজিলত, যে মিজানের পাল্লা কিয়ামত দিবসে, বিচার দিবসে, এই দোয়াতে আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। হয়তো বোঝাতে পারলাম না, আমি অক্ষম। এটা দেখেন মিজানের পাল্লা, এটা দাঁড়ি একটা, আপনারা সবজি বিক্রি করেন, এটা একটা দাঁড়ি। আপনি দুনিয়াতে যা আমল করেছেন, যাই করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যায় ভালো আচরণ, সৎ আচরণ, ভালো ব্যবহার, দুর্নীতি থেকে বঞ্চিত থেকেছেন, এই সমস্ত আমল করার পরে কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাতে নেকি চাপিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু গুনাহ। যদি সেই দোয়াকে, এদিকে আপনার জীবনের নেকি আছে আর এদিকে জীবনের গুনাহ আছে, এই দোয়ার ফজিলত, এই দোয়ার মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাপিয়ে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে এটাই লটকে যাবে, সুবহানাল্লাহ, এটাই লটকে যাবে। তাহলে আপনি কতবার বলেন? বলছেন না তো, কারণ যে আপনি দুনিয়াতে ব্যস্ত রয়েছেন। আর একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন তার স্ত্রী, সহিহ মুসলিমের, বুখারী মুসলিমের হাদিস, তার স্ত্রী বসে আছেন, এবার এই মর্মে সালাত আদায় করার পরে, যাকে বলে জিকির, তসবিহ তাহলিল, যারা আপনারা বলেন তসবিহ তাহলিল করতে করতে এই মর্মে আল্লাহর নবী কোনো জায়গা বেরিয়ে গেলেন, যেই কোনো একটি জায়গা বেরিয়ে গিয়েছেন, এসে দেখছেন ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী বসে আছেন এবং তসবিহ তাহলিল করতেই আছে। তখন আল্লাহর নবী কয়েকটি বাক্য শেখালেন, যে তুমি জানো, যদি তুমি যতক্ষণ ধরে এই জিকির করছো 2-4 ঘন্টা ধরে, যদি তোমাকে 4 থেকে 5টি বাক্য শিখিয়ে দিই, তাহলে 4 ঘন্টা অথবা 3 ঘন্টা জিকির করে যা নেকি হবে, এই 4টি শব্দ বলে তা নেকি হবে। সেগুলো হচ্ছে কি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সময় পেলে মুখস্থ করে নেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনি 4 ঘন্টা বসে যা জিকির করবেন, এই দোয়াটি বলাতে 10 মিনিটে, 5 মিনিটে, 2 মিনিটে, তা আপনার নেকি হবে, সুবহানাল্লাহ। শেষ আর একটি কথা, বিষয়ের দিকে এখনো যায়নি। এই দিনের আপনাকে আমি ফজিলত বুঝিয়েছিলাম, আপনারা এসে ঘুম পাচ্ছেন, অলসতা দেখাচ্ছেন, ব্যস্ততা দেখাচ্ছেন, শেষের দিকে এসে বসছেন, খুতবা শেষ নামাজে সামিল হচ্ছেন। এই কারণে বললাম, এই হচ্ছে শুক্রবারের দিন। লাইলাতুল কদর থেকে আজকের দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। সেই দিন আপনাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে 8 রিকাত সালাত আদায় করতে হবে, 3 রিকাত বেতর পড়তে হবে। এই দিন আপনি যত রিকাত সুন্নাত পড়বেন তত রিকাত পড়েন, জানেন তো? এত গুরুত্বপূর্ণ দিন। সম্মানীয় মসজিদের মুসাল্লি, শেষ প্রান্তে আর একটি হাদিস আপনাকে বলি, যে আল্লাহর নবী বলছেন, যে কোনো মানুষ
সবগুলো হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, বুখারী এবং মুসলিম। এই বলছেন কোনো মানুষ যদি শুক্রবারের দিন সকালবেলায় গোসল করে এবং গোসল করার পরে ভালো জামা পরিধান করে, ভালো বলতে নতুন নয়, যে কোনো মানুষের একটি জামা ফেভারিট থাকে যে এই জামাটা আমাকে পরতে ভালো লাগে, ভালো জামা পরে, পারলে আতর ব্যবহার করবে, তারপরে পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে এসে ইমাম সাহেবের খুতবা শুনবে, তার আগে 2 রাকাত সুন্নাত পড়বে, মানুষের কাঁধ ভেঙে সামনে আসবে না। এই নিয়মগুলি যদি মেনে চলে তাহলে প্রত্যেকটি কদমে প্রত্যেকটি পায়ে পায়ে 1 বছরের নফল সিয়ামের নেকি এবং 1 বছর তাহাজ্জুদের নেকি পাবে। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম না, কথাটা হয়তো স্পষ্ট বুঝতে পারলেন না, আবার বুঝেন। কোনো মানুষ শুক্রবার দিন সকালে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, যাদের বিয়ে হয়নি তারা করবে। এবার স্ত্রীকে না করাতে পারলে নিজেই গোসল করার পরে ভালো জামা পরবে, ভালো বলতে নতুন জামার কথা বলি না, যে কোনো একটু ভালো জামা পরার পর যদি পারে পুরুষ মানুষ আতর ব্যবহার করবে, তারপরে কি করবে, পায়ে হেঁটে মসজিদে আসবে। যাদের বাড়ি দূরে আছে সেটা ভিন্নভাবে, 2-4 কিলোমিটার, তারাকে তো গাড়ি দিয়ে আসতে হবে, তাদের ভিন্নভাবে। তাদের কাছে বাড়ি আছে, পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে সামনে যেটা জায়গা পেল সেখানে বসে গেল, মানে কাউরি এভাবে কাঁধ ডেঙ্গে গেল না, বুঝতে পেরেছেন তো, পা ডেঙ্গে গেল না। এবার ইমাম সাহেবের খুতবা শুনলো, এইটুকুনো কাজ যদি করে তাহলে প্রত্যেকটি পা, তার মানে আমি এখান থেকে মাদ্রাসা থেকে এখানে এসেছি 100 পা ফেলেছি, ধরেন 100 পা, এই মতো এই পা ফেললাম, একটি পায়ে কত পেলাম, 1 বছরে নফল সিয়ামের নেকি, 1 বছর তাহাজ্জুদ পড়ার নেকি। এগুলো নেকি ছাড়া যায়? এই যে পা, 1 বছর নফল সিয়াম, 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়াম, 1 বছর তাহাজ্জুদ, বুঝতে পারলেন তো? এগুলো ছিল কি শুক্রবারের দিনের আমল। এতটুকু ফজিলত, নেকিতে আপনি ভরপুর করে নেন, পাহাড় হয়ে যাবে পাহাড়। সম্মানীয় মসজিদের মুসাল্লি, এতক্ষণ আপনাকে আমি ফজিলত বুঝালাম, এবার চলেন আমি বিষয়ের দিকে যাচ্ছি, সময় সংকীর্ণ, তাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি